জামাত ইসলাম আমাদের জেনজিদের সাথে যেভাবে স্ক্যাম করেছে সেটা আসলে অবিশ্বাস্য। কিভাবে স্ক্যাম করেছে আমরা একটু বলি। আমরা যে জেনারেশনটা আছি জেনজি, তারা কিন্তু এমন একটা সময় বড় হয়েছি তখন মোটামুটি জামাত ইসলাম নিষিদ্ধ ছিল হাসিনা রেজিমে। জামাত কেউ প্রকাশ্যে করতো না এবং আমাদের মধ্যে এরকম একটা ন্যারেটিভ বিল্ড করেছিল যে জামাত মানেই সন্ত্রাসী, জামাত মানেই জঙ্গি, রাইট? বাট ওই সময়ে এরকম একটা পোস্ট ন্যারেটিভও মনে হয় প্রচলিত ছিল যে জামাত ইসলামের লোকগুলা না আসলে সবসময় জেনুইনলি ভালো, এবং জামাত ইসলামের সাংগঠনিক শক্তি, জামাত ইসলাম অনেক অর্গানাইজড, অনেক ডিসিপ্লিনড একটা দল। ইভেন যারা আওয়ামী লীগ করতো তারাও এই কথাটা বলতো যে যত যাই বলো জামাতের লোকগুলা কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিনড, জামাতের লোকগুলা কিন্তু অনেক ভালো। এবং আমরা যখন এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে ন্যাশনাল ইলেকশনের আগে যে একটা পোস্ট ন্যারেটিভ সেগমেন্ট চলছিল, ওখানেও কিন্তু জেনজিরা অনেকেই এটা ভেবে জামাতের পক্ষে ছিল যে আসলে অনেক তো হয়েছে ওদেরকে দোষারোপ করা, আমরা তো ওদেরকে কখনো দেখি নাই, বাট দে আর অ্যাকচুয়ালি গুড পিপল, তারা বাকি যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো আছে তার থেকে অ্যাকচুয়ালি আলাদা। যারা জামাত সাপোর্ট করতো না, যে জামাতের ইডিওলজির সাথে আমার ইডিওলজি যায় না, তারাও এটা বলতো যে জামাতকে একটা সুযোগ দেওয়া উচিত। মজার ব্যাপার হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড থেকে যখন জামাত ইসলাম সারফেস লেভেলে চলে আসছে, সেইখানে কিন্তু এটা মনে হয় জামাত ইসলামের জন্য একটা কার্স। তারা যখন আন্ডারগ্রাউন্ড থেকে সারফেস লেভেল চলে আসছে, দিন দিন তাদের মুখোশ খুলে যাচ্ছে। তারা এত মেধাবীদের দল, সংসদে তাদের বাজেট নিয়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করার মতন একটা লোক নাই। আমির হামজা বলে কি 9 লাখ কোটি না হয়ে 6,000 কোটি নাকি একটা বললো যে এত কোটি হলে ভালো হইতো। একবার সংসদে দাঁড়ায় বলে বাবা মুক্তিযোদ্ধা ছিল, পরে দেখা গেছে বাবা বেঁচেই আছে। আরেকবার সংসদে দাঁড়ায় ফ্রিজ এসি চায়, মানে এরকম তো চলতেছে। লেটেস্ট যেটা হলো সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম, উনি হোটেল রুমে একটা মেয়েকে নিয়ে ওইভাবে ধরা পড়লো। আসলে এখানে পলিটিক্যাল অনেক ন্যারেটিভ আছে, কেন মেয়েটা ছিল, মেয়েটার কনসেন্ট, ওই আলোচনায় আমি যাব না। এখানে সবচাইতে বড় বিষয়টা সেটা হচ্ছে এই গাজী নজরুল ইসলাম, থ্যাংক গড উনি কোনো স্বতন্ত্র এমপি না, জামাত থেকে জাস্ট নমিনেশন দিছে। যদি এটা হইতো জামাত বলতো আচ্ছা উনি তো জাস্ট আমাদের স্বতন্ত্র এমপি, উনি তো আমাদের সাথে কানেক্টেড না, আমাদের দলের সাথে। এই গাজী নজরুল ইসলাম হচ্ছে সেই কোরামের লোক, জামাত ইসলামে একটা এলিট লোকেদের কোরাম আছে এবং এই কোরামে 7-8 জন বেঁচে আছে। এরা হচ্ছে সেই কোরাম যারা 90-91 সালে জামাতের এমপি ছিল, এবং আঞ্চলিক রাজনীতি থেকে শুরু করে আরবান লেভেলের রাজনীতি সব জায়গায় এইসব নেতাদের একটা মানে বিস্তর ইম্প্যাক্ট আছে। এই 7-8 জন জেমের মধ্যে এই গাজী নজরুল ইসলাম হইল একজন। উনি এরকম একটা কাজ করলো, যাকে আমরা দেখলাম নির্বাচনের আগে পর্দার আড়ালে থেকে মেয়েদের সাথে কথা বলে, সতর ঢাকা নিয়ে বয়ান দেয়, এটা সেটা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা হইতে পারে, এখন একজনকে দিয়া দলের বাকি জনকে জাজ করার কোনো সুযোগ নাই। কিন্তু সমস্যাটা যখন হয়, এটাকে ডিফেন্ড করার জন্য তারা প্রথমে বললো এআই জেনারেটেড, পরে বললো দ্বিতীয় বিয়া, 3 নম্বরে আমরা দেখলাম যে ওনার ফার্স্ট ওয়াইফকে দিয়ে